আরে ভাই ঢেকে যাচ্ছে এই তোর ভাই আমরা বয়কট করবো, নতুন প্রার্থী দিতে হবে, নতুন প্রার্থী দিতে হবে, শহরের লড়াকু নেতাকে দিতে হবে, শহরের বুকে লড়াকু নেতাকে দিতে হবে। যিনি ওয়ার্ডে ভোটে জিততে পারে না তাকে প্রার্থী করা হলে কেন? অর্জুন বিশ্বাস জবাব দাও। যার ওয়ার্ডে বেশ নাই তাকে কেন প্রার্থী করা হলো? অর্জুন বিশ্বাস জবাব দাও। প্রার্থী হিসাবে আমরা মানছি না, মানবো না। প্রার্থী হিসাবে আমরা কেউ মানছি না, মানবো না। তৃণমূলের সাথে সেটিং করা প্রার্থী তারক চ্যাটার্জিকে মানছি না, মানবো না। তৃণমূলের সাথে সেটিং করা প্রার্থী তারক চ্যাটার্জিকে মানছি না, মানবো না। উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাথে সেটিং এমন একজন প্রার্থী যাকে করেছে, তিনি হচ্ছে গত লোকসভা ভোটে তিনি ইলেকশনের ইলেকশন এজেন্ট ছিলেন, কিন্তু তিনি হচ্ছে ভয়ে রাত 11টার পরে কারোর ফোন ধরতেন না কর্মীদের। এমনকি যখন 24 নম্বর 25 নম্বর ওয়ার্ডে তৎকালীন 24 নম্বর 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা কোনো ওখানকার তৃণমূলের যারা কাউন্সিলর এবং কর্মীরা বিজেপির কোনো হচ্ছে পোলিং এজেন্ট ও টেন্ড করতে দেয়নি। সেই মুহূর্তে কর্মীদের যখন ভয়ে যারা ভোট দিতে পারছিল ভয়, তৎকালীন এই তারক চ্যাটার্জি সেই ওয়ার্ড ছেড়ে চাপড়ায় যেয়ে পড়েছিল। তাই সেরম ব্যক্তিকে যদি আমরা সামনে নিয়ে লড়াই করি, আমরা লড়াই করার আগে আমরা হেরে যাব। কারণ যিনি স্বয়ং প্রার্থী তিনি 11টার পরে লাস্ট যতদিন ধরে দলের দায়িত্ব ছিল তিনি কিন্তু ফোন ধরতেন না। আর বিগত দিনে যখন পৌরসভা ইলেকশনও হয়েছে তিনি ভয়ে নিজের ওয়ার্ডে কোনো প্রার্থীর হয়ে প্রচারে বেরোয়নি। আজকে সেই প্রার্থীকে আমরা মানছি না। সেই কারণেই আমরা এমন একটা প্রার্থী চাই যিনি আমাদের স্থানীয় স্তরে যারা হচ্ছে প্রার্থীদের টোটাল সাধারণ কর্মীদের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে। লড়াই করতে হবে, আর লড়াই না করলে বাংলার পরিবর্তন সম্ভব নয়। আমরাও চাই বাংলার পরিবর্তন হোক, আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছি। আমরা রাজ্য নেতৃত্বকে যেটা ভুল বুঝিয়েছে বা কোনো অসাধু যারা নেতারা যারা আর্থিকের বিনিময়ে যে প্রার্থীরা তারা দিয়েছেন, কারণ আপনারাও জানেন যে এইখানকার কৃষ্ণনগর যিনি হচ্ছে তৃণমূলের প্রার্থী তিনি মোটা টাকার বিনিময়ে এখানকার জেলা সভাপতিকে ও রাজ্যের যারা নেতৃত্ব আছে তাদেরকে পুরো ডিল করেছে এমন একজন প্রার্থী দিন যাতে খুব সহজেই কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিততে পারে। আর অভিষেক ব্যানার্জির যে ভাষা যে কৃষ্ণনগর তাদের জেলার 8-0 করার যে তাদের টার্গেট, সেই টার্গেট তারা পূর্ণ করতে পারে, তারই পুরো পরিকল্পনা সফল করতে যাচ্ছে আমাদের জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্ব। তাই আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই চলবেই। আমরা চাই এই সিটটা আমাদের এখানকার যিনি প্রার্থী তার পরিবর্তন করে সুন্দর একটা ভালো একটা প্রার্থীর দিক লড়াকু, যে আমরা এখানকার যে পদ্মগুলো আমরা উপহার দিতে চাই রাজ্যকে এবং নরেন্দ্র মোদীকে, এটাই আমাদের বিশ্বাস। যাকে খুঁজি যারা লড়াকু নেতা, যারা হচ্ছে আমাদের এইখানকার সব সময় সারা বছর যারা দলের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে, সে একটা ব্যক্তিকে তারা প্রার্থী করুক।